গাজায় চলমান আগ্রাসন থামাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একমত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ লক্ষ্যে তারা বিতর্কিত আব্রাহাম চুক্তিকে আরও বিস্তৃত করার উদ্যোগ নিচ্ছেন। তাদের প্রস্তাবে রয়েছে গাজা থেকে হামাসকে উচ্ছেদ করে অঞ্চলটির প্রশাসনিক দায়িত্ব 4টি আরব দেশের হাতে তুলে দেওয়া। শুক্রবার টাইমস অব ইসরায়েল প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গাজা যুদ্ধ বন্ধের প্রধান শর্ত হিসেবে নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠ মিত্র ট্রাম্প গাজা থেকে হামাসকে পুরোপুরি বিতাড়িত করার পরিকল্পনা প্রকাশ করেছেন। তাদের পরিকল্পনায় বলা হয়েছে, যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকার প্রশাসন পরিচালনা করবে 4টি আরব রাষ্ট্র। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইরান ও ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধবিরতির পর মধ্যপ্রাচ্য নিয়ে নতুন কৌশলে এগোচ্ছে নেতানিয়াহু ট্রাম্প জুটি। এ বিষয়ে তাদের মধ্যে একটি টেলিফোন আলাপও হয়েছে, যেখানে যুক্ত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও এবং ইসরায়েলের কৌশলমন্ত্রী রন ডারমার। তাদের পরিকল্পনা অনুযায়ী ইসরায়েল আগামী 2 সপ্তাহের মধ্যে গাজা যুদ্ধের ইতি টানার পদক্ষেপ নিতে পারে। এই রূপরেখায় গাজা থেকে হামাসকে বিতাড়িত করে 4 আরব দেশের সম্মিলিত শাসনের প্রস্তাব রয়েছে। তালিকায় রয়েছে সংযুক্ত আরব আমিরাত ও মিশর, তবে বাকি 2 দেশের নাম প্রকাশ করা হয়নি। পাশাপাশি গাজার পুনর্গঠনের অংশ হিসেবে যারা ফিলিস্তিন থেকে অভিবাসন নিতে আগ্রহী, তাদের একাধিক দেশ গ্রহণ করতে পারে। এছাড়াও পশ্চিম তীরের কিছু অংশে ইসরায়েলের সার্বভৌমত্ব স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র। হিব্রু সংবাদ মাধ্যম ইসরায়েল হায়ুম দাবি করেছে, যদি সত্যি এমন কিছু হয় তবে সৌদি আরব এবং সিরিয়ায়ও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে এগিয়ে আসতে পারে। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।